আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক, অনেক, অনেক বেশি ভালো আছেন। সো দিস ইজ ইমরান হাসান ফ্রম অস্ট্রেলিয়া। আজকের এই ভিডিওতে আমি কথা বলব অস্ট্রেলিয়াতে কোন ইনটেকটা ধরবেন। সো অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আপনি যখন অস্ট্রেলিয়াতে ভিসার জন্য এপ্লাই করবেন, কোন ইনটেকে ভিসা এপ্লাই করলে আপনি একটা সেফ জোনে থাকবেন এবং সব দিক থেকেই সুবিধা গ্রহণ করবেন। সেক্ষেত্রে মূলত আজকে এই ভিডিওটি বানানো হচ্ছে এবং ওইটার উপর বেস করে আমি আপনাদেরকে ইন ডিটেইলস আইডিয়া দিব। অস্ট্রেলিয়াতে কয়টা ইনটেক আছে, পাশাপাশি হচ্ছে কোন ইনটেকে আসা আপনার জন্য বেস্ট হবে। সো উইথআউট ফার্দার অ্যাডু লেটস ডাইভ ইন্টু দ্য ভিডিও। প্রথমত আমি বলব অস্ট্রেলিয়াতে ৩ টা ইনটেক হয়ে থাকে। একটা হচ্ছে ফেব্রুয়ারিতে, একটা জুলাইতে, আরেকটা হচ্ছে আপনার নভেম্বরে। সো আমি অলরেডি আপনাদেরকে শো করেছি যে ফেব্রুয়ারিতে একটা ইনটেক হয়। ওইটা হচ্ছে একদম সামারের শেষে গিয়ে শুরু হয়। সো মোটামুটি অস্ট্রেলিয়াতে নভেম্বরের পর থেকে কিন্তু সামার শুরু হয়। আর ফেব্রুয়ারির শেষে কিন্তু যে সামার শেষ হয়ে যায়। তারপরে যে ইনটেকটা সেটা হচ্ছে জুলাই ইনটেক। জুলাই ইনটেকটা মূলত সামারে থাকে না, ওইটা হচ্ছে উইন্টারে হয়। সো উইন্টারের দিক থেকে হচ্ছে আপনার সুবিধা হবে কিনা, ওই সময় আসলে ভালো হবে কিনা, ওইটা নিয়ে আমরা ডিসকাস করব। পাশাপাশি হচ্ছে লাস্ট যে ইনটেকটা সেটা হচ্ছে নভেম্বর ইনটেক। এই নভেম্বর ইনটেক মূলত সামার শুরু হয়। যেটা বলা যায় যারা ফেব্রুয়ারিতে আসে তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটিস। কারণ হচ্ছে ওই সময় তারা ভ্যাকেশন পায়। বাট এই ইনটেকে যারা আসে এই ক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ওই ডিসঅ্যাডভান্টেজ গুলো নিয়ে আমি কথা বলব। কারণ ভ্যাকেশন তো আপনি ১ম বার পাচ্ছেন না। একটা সেফ জোনে থাকতে পারতেছেন না। ওকে, সো প্রথমত কথা বলা যাক ফেব্রুয়ারি ইনটেক নিয়ে। কেন ফেব্রুয়ারি ইনটেক উড বি দ্য বেস্ট? সবগুলো ইনটেকের তুলনায় ফেব্রুয়ারি ইনটেকটা সবচেয়ে বেশি বেস্ট কেন? এর একটা মেজর রিজন হচ্ছে এই ফেব্রুয়ারি ইনটেককে বলা হয় মেইন ইনটেক। যেই ইনটেকে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অস্ট্রেলিয়াতে আসে। এবং এই ফেব্রুয়ারি ইনটেকে কিন্তু প্রচুর পরিমাণে কোর্সেসও এভেইলেবল থাকে। আপনি যেকোনো কোর্স নিতে পারেন। ইউনিভার্সিটিগুলো তাদের সামার ভ্যাকেশন শেষ করার মাধ্যমে কিন্তু অনেকগুলো কোর্সেস এখানে এভেইলেবল থাকে। সো আপনি চাইলে কিন্তু একটা কোর্স চুজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিসার রেশিওটাও বাড়বে। একটু কম্পিটিশনটা বেশি থাকে যদিও, বাট আমার মনে হয় যে ফেব্রুয়ারি থেকে আপনি যেই কোর্স আপনার নিজেকে নিজের লাইফটাকে বিল্ড আপ করতে চান সেই কোর্সটা আপনি এভেইলেবল পাবেন এই ফেব্রুয়ারি থেকে। এখন ফেব্রুয়ারি ইনটেকটা কখন শুরু হয়? এটা হচ্ছে লেট জানুয়ারি টু আর্লি মার্চ। এই লেট জানুয়ারি টু আর্লি মার্চ এর মধ্যেই মূলত এই ইনটেকটা শুরু হয়ে যায়। এটা হচ্ছে আপনি মাথায় রাখবেন, হ্যাঁ? তো বাকি ২ টা ইনটেকের চেয়ে ফেব্রুয়ারি ইনটেক হচ্ছে বেস্ট একটা ইনটেক। যে ইনটেকে এখানে আপনি আসতে পারলে এরপরে কিন্তু আপনি সামার ভ্যাকেশনটা ধরতে পারবেন যে সময় আপনি টাকা কামাইতে পারবেন। লেটস টক অ্যাবাউট জুলাই ইনটেক। জুলাই ইনটেকটা একটু শীতকালীন সময় হয়। সো সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে তেমন একটা শীত পড়ে না বলতে গেলে। বাংলাদেশের যে শীত ঐরকমই শীত পড়ে এখানে। সো জুলাই ইনটেকটা বলা হয় 2nd মেইন ইনটেক। আই মিন ২য় গুরুত্বপূর্ণ যে ইনটেকটা। ওই ইনটেকে সব কোর্স এভেইলেবল থাকে না। মাস্টার্সের জন্য বিভিন্ন ধরনের কোর্স এভেইলেবল থাকে। সো আপনি যখন জুলাই ইনটেক নিবেন খেয়াল রাখবেন আপনার কোর্সটা এভেইলেবল আছে কিনা। যে কোর্সে আপনি আপনার ক্যারিয়ারটা গড়তে চান। আর এটা শুরু হয় লেট জুন থেকে লেট জুলাই। এই সময়টার মধ্যে এই ইনটেকটা শুরু হয়। আপনারা অনেকে জানতে চেয়েছেন ভাইয়া অস্ট্রেলিয়াতে ইনটেক কয়টা, কবে শুরু হয়? সব বিষয়গুলো মূলত আজকে আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট মোস্ট ইম্পোর্টেন্টলি নভেম্বর ইনটেক, যে ইনটেকে মোটামুটি আপনি কোর্স পাবেন না বললেই চলে। সো এখানে লিমিটেড কিছু কোর্স থাকে। স্পেশালি হচ্ছে আপনার ভোকেশনাল টাইপের যে কোর্সেস গুলো আছে, ট্রেড টাইপের কোর্সেস গুলো এখানে এভেইলেবল থাকে। আদার দ্যান দ্যাট দেখা যায় মোস্ট অফ দ্যা টাইম মাস্টার্স, আন্ডার গ্র্যাজুয়েট কিংবা পোস্ট গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য কিন্তু অতটা কোর্স এভেইলেবল থাকে না। সবগুলোতে কিন্তু সিট বুকিং হয়ে থাকে। সো সেক্ষেত্রে আপনি একটু কনসিডার করবেন যে নভেম্বর ইনটেকটাকে একটু এভয়েড করে ফেব্রুয়ারি ইনটেকে আসার। সো এই ছিল মূলত অস্ট্রেলিয়ার ব্যাপারে যে কোন ইনটেকটা ভালো হবে। এখন আপনার উপর ডিপেন্ড করে আসলে আপনি কোন ইনটেকে আসতে চান। বাট আমি প্রেফার করি অলওয়েজ ফেব্রুয়ারি ইনটেকে অস্ট্রেলিয়াতে আসার। তাহলে আপনি একটু প্রবলেম পড়লেও পরবর্তীতে এই প্রবলেমটা কাটিয়ে উঠতে পারবেন। জুলাই ইনটেকে আসলে আপনি সামার ব্রেকটা পাবেন কিনা সেটা নিয়ে একটু আপনার হচ্ছে ইউনিভার্সিটির সাথে কথা বলতে হবে। ইউনিভার্সিটি যদি বলে হ্যাঁ, আপনি সামার ব্রেকটা পাবেন তাহলে আপনি সামার ব্রেক পাবেন। আর না বললে তো নাই। আর নভেম্বর ইনটেকে তো মূলত আপনি নভেম্বর ইনটেকেই আসতেছেন। সেক্ষেত্রে তো ১ম সামার ব্রেকটা আপনি পাবেন না। যেখানে সবাই এনজয় করতেছে, সবাই ঘোরাঘুরি করতেছে, টাকা-পয়সা বেশি, বেশি ইনকাম করতেছে। সেখানে আপনার ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট নিয়ে বিজি থাকতে হবে। সো মোটামুটি দেখা যায় পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে অবশ্যই। অনেকে আসতেছে না। তো এখন যদি আপনার যদি আসতেই হয় নভেম্বর ইনটেকে সেক্ষেত্রে আসেন। বাট যদি পসিবল হয় তাহলে ফেব্রুয়ারি অথবা জুলাই এই ২ টা ইনটেকের মধ্যে যেকোনো একটা ইনটেক আসলে আমি মনে করি বেটার হবে। Alright everyone, so that's all for today and thank you very much for watching this video. আপনাদের আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানিয়ে দেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর বেস করে আমি ভিডিওস মেক করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Till then take care, bye bye and আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।